আমার এই ভিডিওতে অনেক কিছু কথা আছে, ভিডিওটা একটু লং হলো পুরোটাই দেখবেন। তো এখানে কিন্তু এই যে ট্যাংরা মাছ আর আলু দিয়ে আমি একটা চচ্চড়ি রান্না করেছি। তার পাশে যেটা আছে সেটা হলো কলার ভাজি রান্না করেছি, এই যে কলার ভাজি, আর তার সাথে আছে ভাত। তো এগুলো কিন্তু রান্নাবান্না করেছি। আর আমাদের বাসার দেশি মুরগিগুলো মানে যেগুলো আমরা পালছি সেগুলো জবাই করে রান্না করব বলে মানে এই দুটা তরকারি আর ভাত আগে থেকে রান্না করে রাখছি। তো আমাদের বাসার যে পালিত মুরগিগুলো আছে সেগুলো এতটাই দুষ্টুমি মুরগি। তো দেখেন অনেক রাত হয়ে গেছে, গুটগুটি অন্ধকার, তারা টিনের ছাউনিতে বসে আছে, কিছুতে তাদের বাসা মানে যেখানে মুরগি রাখি সেখানে তারা উঠিনি এখন পর্যন্ত, রাতে টিনের ছাউনিতে বসে আছে। তো ওরা যে চালাকি করতেছে আমার সাথে, মানে মনে করছে যে আমাকে ধরতে পারবে না। তো আমার বাসার মুরগিরা জানে না আমিও কিন্তু সেই নাছোড়বান্দা। তোমরা যদি চলো ডালে ডালে আমিও চলি পাতায় পাতায়। তো তোমরা যে ছাউনিতেই থাকো না কেন আমি তোমাদেরকে ধরবই অবশ্যই। তো দেখেন কিভাবে বসে আছে টিনের ছাউনিতে মুরগিগুলো রাতের বেলা। তো আমি কিন্তু অবশ্যই তাদের একটা ধরবো, ধরে কিন্তু এই রাতের বেলা মাংস রান্না করব। তারপরে দেখেন এখন আমি কিন্তু অবশেষে একটা এই যে লাল মুরগটা ধরে ফেলছি। আর এই লাল মুরগটাই কিন্তু আজকে মাংস রান্না করব, মানে হাতের কাছে যেটা পেলাম ধরতে সেটাই কিন্তু ধরে ফেললাম। আর মুরগিরা জানে না যে আমিও নাছোড়বান্দা, তাদেরকে ধরে ছাড়বো। তো এখন কিন্তু এই মুরগটা জবাই করব, তারপরে কিন্তু মাংস রান্নাবান্নার কাজ চলবে। এদিকে দেখেন মুরগিটা কিন্তু জবাই করার পরে মাংস কাটা বাছা আমার রেডি হয়ে গিয়েছে। এখন শুধু রান্নার কাজে লেগে যাব। তো যেহেতু রাত হয়ে গিয়েছে তারপরে কিছু করার নেই, রান্না করতেই হবে। তো কড়াই উঠে দিলাম আর দিয়ে দিলাম তেল। তারপরে তেলটা কিন্তু হিট হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ, এরপরে দিয়ে দিলাম রসুন। তারপরে যে দেখেন দিয়ে দিলাম সব ধরনের মানে গোটা মশলা, তেজপাত সব দিয়ে দিলাম। এখন আমি এগুলো নাড়াচাড়া করে ভাজা শুরু করে দিলাম। আর দেখেন নাড়াচাড়া করে কিন্তু আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি পানি। তো পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে একটু নাড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মানে আদা বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এখন আমি আবারও কষানো শুরু করে দিলাম। আর কষায়ে কিন্তু একদিকে দেখেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে মুরগির মাংসগুলো ধুয়ে রাখছি সেগুলো কিন্তু এই যে ঢেলে দিলাম। দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু এখন ভালো করে আমি মানে কষাই নেব। আর মুরগির মাংসটা অনেকগুলোই হয়েছে কিন্তু, মানে বাড়ি যেহেতু পালা মুরগির মাংস তো অনেক বেশি মাংস হয়েছে। তো দেখেন মাংসর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে কিন্তু এই যে মাংসগুলো ভালো করে আবারও কষানো শুরু করে দিলাম। আর মাংস কষানোর উপর কিন্তু স্বাদের উপর নির্ভর করে। তো যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু স্বাদে ভরপুর হবে। তো দেখেন আমি এখন একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কিছুক্ষণের জন্য মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ বিরতির পরে ঢাকনাটা যে উঠিয়ে নিলাম। মাংসটা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু কষাই তেল ছাড়া ভুনা করে রান্না করে নেব, তাহলে আমার রান্নাটা ঝটপট মানে হয়ে যাবে। তো মুরগিগুলো যেহেতু টিনের ছাউনিতে থাকে তাদের কিন্তু রাতের বেলা ছাড়া ধরা যাবে না কিছুতে, এই জন্য আগে থেকে আমি রান্নাটা করতে পারছিলাম না, শুধু ভাত আর বাকি তরকারিগুলো রান্না করে রাখছিলাম। আর এই যে অনেক রাত গভীর রাতে কিন্তু এই মুরগিটা ধরতে পারলাম টিনের ছাউনি থেকে। তারপর রান্না শুরু করে দিলাম আর দেখেন ঝটপট করে রান্নাটা হয়ে গেল। তো আমার বাসার মুরগিরা যেহেতু আমার সাথে চালাকি করেছে আমিও কিন্তু তাদের একদম ধরি ছাড়লাম আর রান্না করে ফেললাম। তো দেখেন মাংস রান্না অনেক লোভনীয় হয়েছে। এখন শুধু আমরা খাওয়ার পালা, খেয়ে